আমার লাইফের সাথে ঘটা এমন একটা ঘটনা, গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসার বয়ান। ওই বয়ানে যাওয়ার পরে আমি যখন বয়ানের জন্য ময়দানে আসলাম আর মঞ্চের মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলাম, সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে লইয়া আমাকে সম্বোধন করলো, হুজুর আমার আপনার বয়ান আমি ইউটিউবে শুনি, আপনাকে মহাব্বত করে আমার কুড়িগ্রাম জেলার মধ্যে নিয়ে আসলাম। হুজুর রে, একটু পরে 7 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাবেন। এর মাঝে আমার একটা ছেলে আছে, যেই ছেলে মা সারা দুনিয়াতে হাফেজ হয়ে গেল, তার মনটা ভালো না, একটু তার জন্য মন খুলে রবের দরবারে দোয়া করবেন, তার মাথায় হাত বুলাইয়া একটু তার জন্য দোয়া করে দিবেন, যাতে আমার মাওলা তার জামানার শ্রেষ্ঠ একজন মুফাসসির যাতে আল্লাহ বানায়া দেয়। এটা বলিয়াই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি, মাইক দিয়া কথা বলতে পারে না, এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল। আমি যখন বয়ানের শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়ে গেলাম, আমি সবার মাথার মাঝে পাগড়ি ঘুরাইতেছি, সবার চোখের মধ্যে কত হাসি জানুনি রে বাবা, হাসির কোনো অভাব নাই। চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে। সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম। একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো, 2, 3 জন, 4 জন, 5 জনের নাম প্রকাশ করা হলো। আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম, আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলেটা আমি জুনায়েদ আল হাবিবের হাতে পাগড়ি নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো, আমি তাকায়া দেখি রে, ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই, ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ও ছেলে, তোমার জন্য মহান দিন, আল্লাহ পাক 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকায়া দিল। তোমার মতো কত ছেলে আছে হাফেজ হতে পারে নাই, এত বড় বড় ব্যারিস্টার হয়ে গেল, কিন্তু কোরআন তিলাওয়াত ভালো করে করতে জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকায়া দিল রে বাবা। আজকে এমন মহান দিনে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারো না, তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না। ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তাদের মায়ের আদর নিয়ে ঘুমাতে পারবে।